যেমন আমার মোর্শেদ সুফিয়াতুল কাশি রহমাতুল্লাহ আলাইহি জমিদারি ছেড়ে দিয়ে সুরির জঙ্গলে কঠোর তপস্যা করেছেন, 14 বছর কঠোর তপস্যা করেছেন, রান্না করা খাবার কোনোদিন খাননি। সপ্তাহে একদিন করে শুক্রবার নামাজ পড়তে যেতেন মসজিদে, আর 500 করে ছোলা কিনে নিয়ে আসতেন, ওই ছিল 1 সপ্তাহ খাবার। সারাদিন রোজা করতেন আর সারা রাত ইবাদত বন্দি করতেন গাছের সঙ্গে মেরে। কত কষ্ট সহ্য করেছেন উনি, কত কষ্ট। হয়ে আমরা 1 ঘন্টা থাকতে পারবো? আমরা ঘরে শুয়ে থাকি, যদি বিছানাটা একটু খারাপ হয় আমাদের ঘুমটা আসে না। কিন্তু উনি কিভাবে 14 বছর কাটিয়েছেন, এই কথা চিন্তা করলে চিন্তা করে আমার শেষ করতে পারবো না। আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি সব করেছেন। এই সব কঠোর তপস্যা করার পরে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। এই হাক্কানি আঞ্জুমান যদি প্রতিষ্ঠা না করতেন তাহলে আজকে আমরা কোথায় চলে যেতাম। আমরা ওইখানে এসেছি, এই দরবারটা হচ্ছে হক দরবার আছে, হক দরবার আছে। এই দরবার কালাম পাকের দরবার, গুনাহ মাফির দরবার। এই দরবারে যারা এসেছে তারা আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আর যারা এই দরবারে আদবের সঙ্গে বসেছে আল্লাহ তাদের 100 বছরে বেরিয়ে বেড়াতে সব দান করেছে। এই দরবারে যারা এসেছে তারা আলোর অন্ধকার থেকে আলোর মধ্যে এসেছে। এই দরবারে যারা এসেছে তাদের আগের পিছে তার কোনো গুনাহ নেই, আল্লাহ সব মাফ করে দিয়েছে। এই দরবারটা খুব দামি দরবার আমরা পেয়েছি, আমাদের খুবই সৌভাগ্য। আল্লাহ যেন আমাদের এই দরবারে আমৃত্যু পর্যন্ত রেখে দেয়, এই তৌফিক যেন আমাদের সবাইকে আল্লাহ দান করেন।